তুমি কি খুঁজছো বৌদিদি? আমার কুকুরছানাকে দুধ খাওয়াবার সেই বাটিটা, সেটা তো এখানে দেখিনি বৌদিদি। ওই তো মাসি আসছে। মাসি, বৌদিদের কুকুরছানাকে দুধ খাওয়াবার সেই বাটিটা দেখেছো? এখানেই তো ছিল, দেখো ভুল করে বারান্দার কোনায় রয়েছে কিনা। তা বৌমা, তুমি জানো তোমার পায়ের শব্দের জন্য যতীন কান পেতে আছে। এই সন্ধ্যের মুখে রুগীর ঘরে ঢুকে নিজের হাতে আলোটি জ্বেলে দাও, তার মন খুব খুশি হবে। কি হলো বলি, কথার একটা জবাব দাও। না মানে, আমি তো একবার দুপুর বেলায় ওর ঘরে গিয়েছিলাম। তখন তো ঘুমিয়ে পড়েছিল। সন্ধ্যের সময় ওই ঘরে ঢুকলে আমার কেমন ভয় ভয় করতে থাকে। কেন, তোমার ভয় কিসের মনি? না, ওই ঘরেই আমার শ্বশুরের মৃত্যু হয়েছিল কিনা সে আমার খুব মনে পড়ে। কেউ মরেনি, সমস্ত পৃথিবীতে এমন একটু জায়গা আছে। মাসি, তোমরা আমাকে ছেড়ে দাও বাপু। আমি দিন রাত এইসব রোগীর ঘর কাছে কাজ নিয়ে নাড়াচাড়া করতে পারবো না মাসি। যাই, আমি যাই। চলে গেল হিমি, মনি চলে গেল। মাসি, যাই, আমি যতীনের কাছে যাই। কে? মাসি? হ্যাঁ বাবা। আচ্ছা আচ্ছা মাসি, তেতলার ঘরের সব পাথর বসানো হয়ে গেছে মাসি? হ্যাঁ বাবা, কাল হয়ে গেছে সব। যাক, এতদিন পরে আমার ঘর বাঁধা সারা হলো। যতীন, কত লোক দেখতে আসছে তোর এই বাড়িটা। মাসি, মাসি মনি কোথায়? তাকে সেই তেতলার ঘরে নতুন ঘরটায় ফুল দিয়ে সাজিয়ে বসিয়ে দিয়েছি। মাসি, একবার একবার কোনো রকম করে আমাকে সেখানে নিয়ে যেতে পারো না মাসি? না যতীন, সে কিছুতেই হতে পারে না, ডাক্তার ভারী রাগ করবে। ও, ডাক্তার রাগ করবে? আচ্ছা মাসি, মাসি মনি আজ কোন শাড়িটা পরেছে মাসি? সেই বিয়ের লাল শাড়িটা। ও মাসি, কোথায় কোথায় ওই বাঁশি বাজছে মাসি? বাঁশি নয়, সানাই। আজ যে বিয়ের লগ্ন। কি আশ্চর্য, আজই তো মনি লাল বেনারসি পরেছে। তবে কি জীবনে বিয়ের লগ্ন বারে বারে ফিরে আসে মাসি? বাবা যতীন, একটু চোখ বুজে থাক, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তাই দাও মাসি, তাই দাও। বউ, তোমার বাপের বাড়ি থেকে কিছু খবর এসেছে নাকি? তোমার জ্যাঠুতো ভাই অনাথ কি বলতে এলো? মা বলে পাঠিয়েছে আসছে শুক্রবার আমার ছোট খুড়তুতো বোনের অন্নপ্রাশন। তাই ভাবছি। বেশ তো বাছা, এক গাছি সোনার হার পাঠিয়ে দাও, তোমার মা খুশি হবেন। ভাবছি আমি যাব। আমার ছোট খুড়তুতো বোনকে তো দেখিনি, দেখতে খুব ইচ্ছে করে। ও মা, সে কি কথা? যতীনকে একলা ফেলে যাবে? ফিরতে আমার খুব বেশি দেরি হবে না। খুব বেশি দেরি হবে কিনা তা কে বলতে পারে মা? সময় কি আমাদের হাতে? চোখের এক পলকে কত দেরি হয়ে যায়। যতীন। মাসি এসেছো মাসি? হ্যাঁ বাবা, আমাকে ডাকছিলে? হ্যাঁ মাসি, শুয়ে শুয়ে ভাবছিলাম আমি তো অসুখের জাল দিয়ে বন্দি, সঙ্গে মনিকে কেন এমন বেঁধে রাখি মাসি? কি যে বলিস যতীন, তার কোনো ঠিক নেই। তোর সঙ্গে যে ওর জীবন বাঁধা, তুই খালাস দিতে চাইলেই কি ওর বাঁধন খসবে? একদিন ছিল যখন স্ত্রী সহমরণে যেত, সে অন্যায় তো এখনো বন্ধ হয়ে গেছে মাসি। কিন্তু মনির আজ এই যে বেঁচে থেকে সহমরণ।
এর থেকে ওকে মুক্তি দাও মাসি, ওকে মুক্তি দাও, মুক্তি দাও। আর এমন কথা হঠাৎ কেন বলছিস যতীন? সে তোমাকে আমি বোঝাতে পারবো না মাসি। উঠে বসিস নে যতীন, শো। অমন ছটফট করতে নেই বাবা। আচ্ছা আচ্ছা, মনিকে তুই কোথায় পাঠাতে চাস বল? কোথায় পাঠাতে চাস? মাসি, মাসি ওকে ওর বাপের বাড়ি। কোথায় যান বাপের বাড়ি? ভুলে যাচ্ছি মাসি, ভুলে যাচ্ছি। সীতারামপুরে। হ্যাঁ, সীতারামপুরে খোলা জায়গা, মুগ্ধ বাতাস, সেখানে ওকে পাঠিয়ে দাও মাসি, ওকে পাঠিয়ে দাও। শোনো একবার, এই অবস্থায় তোমাকে ফেলে বাপের বাড়ি যেতে চাইবেই বা কেন? সেদিন বাপের বাড়ি যাবার কথা যেমনি একটু ইশারায় বলা, অমনি বউ কেঁদে অস্থির। কি বললে মাসি? যতীন, উঠিস নে, শো। ওই যা, ভাড়ার ঘর বন্ধ করতে ভুলে গেছি, এখনই ঘরে কুকুর ঢুকবে। আমি যাই, তুমি একটু ঘুমো যতীন। উনি উনি আমার জন্য এত ভাবে, কি জানি। এ কি বউ, কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, কোথায়? সীতারামপুর। সে কি কথা? কার সঙ্গে যাবে? অনাথ নিয়ে যাচ্ছে। লক্ষ্মী মা আমার, যেও তুমি সীতারামপুর। তোমাকে বারণ করব না, কিন্তু আজ না। টিকিট কেটে গাড়ি রিজার্ভ হয়ে গেছে, মা খরচ পাঠিয়েছেন। তা হোক, ও লোকসান গায়ে সইবে। না হয় তুমি কাল ভোরের গাড়িতেই যেও, আজ রাত্রিটা। মাসি, আমি তোমাদের তিথিবার মানিনি, আজ গেলে দোষ কি? তিথিবারের কথা বলছি নে বউ। যতীনের অবস্থা আজ খুব খারাপ। তার অবস্থা তো অনেক দিন ধরেই খারাপ, তাহলে আমি আর কি করতে পারি? আমি চললাম। ওরে অভাগিনী, যতদিন বেঁচে থাকবি এদিনের কথা তোকে চিরকাল মনে রাখতে হবে। মাসি, আমাকে ওরকম সাপটাপ দেবে না বলছি, ওসব দিয়ে কোনো লাভ নেই। আমি চললাম, আর আমি দেরি করতে পারবো না। ওরে বাপ রে, আর কেন বেঁচে আছিস রে বাপ? তোর দুঃখের যে আর শেষ নেই। মাসি, মাসি, দাদা তোমাকে বারবার ডাকছে আর খালি ছটপট করছে, কেবলই বৌদিদির কথা জিজ্ঞাসা করছে। মাসি, কাঁদিস নে মা, কাঁদিস নে। আমি যতীনের কাছে যাচ্ছি। মাসি, মাসি এসেছো মাসি? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা এসেছি। কোথায় ছিলে? মনে এলো না? সে এক কাণ্ড। গিয়ে দেখি তোমার জন্য দুধ জাল দিতে গিয়ে ফুরিয়ে ফেলেছি বলে কান্না। বড় মানুষের ঘরের মেয়ে দুধ খেতেই জানে, জাল দিতে শেখেনি। তোমার কাজ করতে প্রাণ চায় বলেই করা। অনেক করে ঠান্ডা করে তাকে বিছানায় শুয়ে রেখে এসেছি। মাসি, মাসি খুব কষ্ট হচ্ছে যতীন। কষ্ট? বুকটা ডলে নি যতীন। কষ্ট হচ্ছে মাসি, মাসি। বুকটা ডলে নি। এই 3 দিন মনেকে দিনে রাতে একবারও দেখিনি কেন মাসি? দেখো কথা ছেলে, তুই তো তখন ঘুমোচ্ছিলি বাপ। আমি ঘুমাচ্ছিলাম। হ্যাঁ বাবা, কদিন সে এসেছিল বই কি বাবা, খুব এসেছিল। সে এসে শিয়রের কাছে অনেকক্ষণ বসে বসে তোমার কপালে হাত বুলিয়ে দিচ্ছিল। আশ্চর্য। ঠিক তাহলে ঘুমিয়ে পড়েছিলাম, তোমরা আমাকে ডেকে দিলে না কেন মাসি? কিন্তু আজ আর আমার ঘুমের ওষুধ দিও না মাসি। আমার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে,
পায়ে পড়ি তোমার, মনিকে তুমি একটু ডেকে দাও। ওরে যতীন, বৈশাখ দ্বাদশী রাত্রে আমাদের বিয়ে হয়েছিল, কাল সেই তিথি। মনিকে শুধু সেই কথাটা মনে করিয়ে দিতে চাই মাসি। তুই একটু শান্ত হ যতীন, তুই একটু শান্ত হ। মাসি, ওই কান্না আমি সইতে পারি না, একটু চুপ করো, একটু চুপ করো। ওরে যতীন, ভেবেছিলাম আমার সব কান্না ফুরিয়ে গেছে, আজ আমি আর পারছি না বাপ। যেও না, বুঝেছি, কেউ কেউ মনিকে ডেকে দেবে না। ঠিক আছে, আমি যাচ্ছি। শম্ভু, শম্ভু, শম্ভু। যাই দাদাবাবু। দাদাবাবু, আমি শম্ভু, আমাকে ডাকছিলেন? হ্যাঁ রে শম্ভু, আমি তোর দুটি পায়ে পড়ি, তুই একবার বউ ঠাকুরকে ডেকে দিবি। ছি ছি দাদাবাবু, এ আপনি কি বলছেন? তুই একবার বউ ঠাকুরকে। বউ ঠাকুরন তিনি তো বাড়িতে নেই। তিনি বাড়িতে নেই? না, তিনি এখনো ফেরেননি। ফিরেননি? মানে মানে কোথায় গেছেন? সীতারামপুরে। আজ গেছেন? না, আজ 3 দিন হলো। 3 দিন? মাসি, মাসি। ও যতীন, অতটা উত্তেজিত হোস না বাবা। বলছি আমি তোকে সব বুঝিয়ে বলছি। বুঝেছি মাসি, আমি সব বুঝেছি। আমি দেউলে একেবারে নিঃস্ব হয়ে গেছি মাসি। একটু চুপ কর বাবা। আমি নিঃস্ব হয়ে শান্ত হ মানিক আমার, একটু শান্ত হ। তুমি কোথায়? আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না গো মাসি, চোখে দেখতে পাচ্ছি না। যতীন, এই যে বাবা, আমি এখানে। হিমি কোথায়? হিমি, হিমি, হিমি দাদা, কোথায়? দাদা, এই তো আমি এখানে তোমার পাশেই আছি দাদা। এই তো আমি এখানে। হিমি, আমি যাই। মাসি, মাসি, মনিকে বলে দিও আমি আমি চললাম। যতীন, মাসি, ও মাসি, মাসি, দাদা তোমার কথা বলছি না মাসি। যতীন, যতীন রে। দাদাবাবু, বাবা আমার, দাদা, গেলি রে বাবা। নমস্কার, আমাদের অসাধারণ একটি নাটকের সাথে